হয়েছে তো, আর কতক্ষণ না খেয়ে থাকবো? দুপুর গড়িয়ে তো বিকাল হয়ে গেল। তুমি কিছু খেতে দেবে না? দূর, ভাল লাগে না। দিলি তো আমার সেলফিটা তুলে নষ্ট করে। মা, তুমি সেলফি তুলছো? আমিও তুলবো সেলফি তোমার সাথে। যত সব আদিক্ষেতা, সর সর এখান থেকে। কেন? তোমার সাথে সেলফি তুললে কি হবে? ঢং দেখে আর বাঁচি না। তোর সাথে সেলফি তুলে পোস্ট করি, আর সবাই জানুক যে তোর মতো একটা দামড়ি মেয়ে আছে আমার। তুই আর তোর বাবা তো তাই চাস। কেন মা, তুমি এমন ভাব করছো যেন আমি তোমার মেয়ে না, তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো। উফ, বিরক্ত করিস না তো, এখান থেকে যা, এখন আমার ব্লগের ভিডিও আছে। কিন্তু মা, তুমি রান্না করবে না? ক্ষুধা লেগেছে, কখন রান্না করবে? এতই যখন ক্ষুধা লেগেছে, রান্না করে খা, যা এখান থেকে। রূপা আবার মোবাইল নিয়ে বসে পড়ে, আর এদিকে রূপার মেয়ে যায় রান্নাঘরে রান্না করতে। খিদেই পেটটা কেমন চোচো করছে, আমি আর পারছি না। কিন্তু মা তো মোবাইল নিয়েই বসে আছে। আমিই বরং রান্নাটা করে ফেলি, একটু পরে বাবাও তো চলে আসবে। কথা চুলা জ্বালাতে গেল, আর একটু পরে চুলার ওই আগুন থেকে ফুলকি এসে কথার হাতে পড়ে, আর কথা চিল্লা ওঠে, আহ! এ কি মা, তুই এখানে কি করছিস? আহারে, কচি হাড়টা বুঝি পুড়েই গেল। না বাবা, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি বললেই হলো? তোর মা কোথায়? তুই রান্নাঘরে কি করছিস? ও, বুঝেছি, নবাবজাদি এখনও রান্না করতে আসেনি, এখনও মোবাইল নেই, বসে আছে। আজ ওর একদিন কি আমার একদিন। হ্যালো গাইস, আজ আবার চলে এসেছে আপনাদের প্রিয় রূপা। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে বলো? বন্ধ করো বলছি, বন্ধ করো। এ কি, তুমি আমার মোবাইল নিয়ে নিলে কেন? দাও, আমার মোবাইল দাও বলছি। না, কিছুতেই আমি আজ তোমার এই মোবাইল দিব না। আজ এই মোবাইল আমি ভেঙে ফেলবো। আমার মোবাইল তুমি কেন ভাঙবে? নতুন কিনে দেওয়ার মুরদ নেই, আবার এসেছে আমার মোবাইল ভাঙতে। বাবা, মায়ের মোবাইলটা দিয়ে দাও। চুপ, একদম চুপ। নিজেও যেমন হয়েছে, মেয়েটাকেও তেমন বানাতে চাচ্ছে। বলি, বেলা কত হয়েছে? রান্না করবে না? না, রাখবো না। আমাকে কি তুমি ঝিচাকর পেয়েছো নাকি? আমার ফেসবুকের বন্ধুরাও তো মাঝে মাঝে রান্না করে না, ওরা রেস্টুরেন্টে যেয়ে খেয়ে আসে। আর তুমি তুমি আমাকে দিয়ে সবসময় রান্না করানোর টাল করো না। কি? কিসের বন্ধু বললে? ওসব তুমি বুঝবে না। দাও, আমার মোবাইলটা দাও। ওসব আমার বুঝেও কাজ নেই। যাও, তুমি রান্না করতে যাও। বললাম তো আমি রান্না করতে পারবো না। তোমার সারাক্ষণ মোবাইলে থাকা, আজ আমি এই মোবাইলে ভেঙে ফেলবো। খবরদার না, আমার মোবাইল যদি ভেঙেছো না, তাহলে আমি তাহলে আমি কি বলো? তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ি ছেড়ে চলে যাবি? যা, এক্ষুনি যা, আমার বাড়ি থেকে বের হ। বাবা, মাকে তাড়িয়ে দিও না। দরকার হয় আমি একদিন না খেয়েই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। সব সময় খেয়ে খেয়ে যে শরীর বানিয়েছিস না, তাতে একদিন না খেয়ে থাকলে কিচ্ছু হবে না। আর যদি খেতেই হয় না, তাহলে রান্না করে খা। ছি 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 রূপা, তোমার মোবাইল দেখে দেখে এত অধপতন হয়েছে যে নিজের পেটের মেয়েকে এসব কথা বলছো? যা সত্যি তাই বলছি। দাও, আমার মোবাইল দাও। আর তোমাদের যদি এতই ক্ষুধা লেগে থাকে, যে রান্না করে খাও বাপ মেয়ে মিলে। কাঁদিস না মা, সবই আমাদের কপাল। দেখবি তোর মা একদিন ঠিকই সব ভুল বুঝতে পারবে। আমার ভয় হয় সেদিন না অনেক দেরি হয়ে যায়। অত চিন্তা করো না বাবা, মায়ের যখন ক্ষুধা লাগবে তখন দেখবে ঠিকই মোবাইল রেখে রান্না করতে আসবে। তোর মাথায় কত বুদ্ধি! চল, আজ তোকে আমি রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াবো। কি রে কথা, তোকে না তখন আমি বললাম ভাতটা রান্না করতে? আমার খিদের জ্বালায় তো পেটটা চোচো করছে, আর তুই এখানে বাবার সাথে গল্প করছিস। কি? তোমার এত বড় সাহস, তুমি আমার এতটুকু মেয়েকে দিয়ে রান্না করানোর তাল করছো? এত বড় মেয়ে হয়েছে, ঘরের কাজ করবে না?
মোবাইলে চার্জ নাই, মনে করলাম যে মোবাইলটা চার্জ হতে হতে আমি খেয়ে আসি, আর এদিকে এসে দেখছি তোমাদের রান্নাই হয়নি। মা, আমি তো চুলায় ধরাতে পারিনি। এই দেখো, চুলা ধরাতে যে আমার হাতটা পুড়ে গেছে। তুমি দেখো। মা, আমার থেকে কি তোমার মোবাইলই বড় হলো? হ্যাঁ, মোবাইলই আমার কাছে বড়, কারণ ওখানে সবাই আমাকে অনেক ভালোবাসে। মা, তুমি এসব কি বলছো? আচ্ছা বাবা, বাদ দাও। চলো আমরা রেস্টুরেন্টে খেতে যাই, মাকেও নিয়ে যাই। মা, তুমিও চলো। আমার মাথা কি নষ্ট হয়ে গেছে যে আমি তোদের সাথে বাইরে যাব খেতে? তোদের সাথে গেলে তোদের যে চেহারা, তাতে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আচ্ছা মা, যা হয়েছে বাদ দে, চল এবার তোকে আমি রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিয়ে আসি। না বাবা, আমার খাওয়া লাগবে না রেস্টুরেন্টে। মা যেহেতু ক্ষুধা পেটে মুড়ি চিবোতে পারে, আমিও একদিন মুড়ি খেয়ে থাকতে পারবো বাবা। তোদের যা ইচ্ছা তোরা তাই কর। এরপর কথার বাবা বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়, আর কথা মন খারাপ করে একটা পুকুর পাড়ে যেয়ে বসে থাকে। কথার মন খারাপ দেখে ওখানে একটা জলপরি ওঠে। মেয়েটার কি হয়েছে? মেয়েটা এমন মন খারাপ করে বসে আছে কেন? যাই তো মেয়েটার কাছে জিজ্ঞেস করে দেখি। এরপর কথা জলপরীকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কি? কে তুমি? তুমি ভয় পেও না, আমি জলপরি, আমি তোমার বন্ধু। তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমাকে বলবে? সব কথা শোনার পরে তো মনে হচ্ছে তোমার মাকে একটা শিক্ষা দিতে হবে। না না, তুমি আমার মাকে কিচ্ছু করো না। তোমার কথা শুনে সব মনে হচ্ছে তুমি অনেক ভালো একটা মেয়ে, তারপরে তোমার মা তোমার সাথে এমন করে, তাকে তো একটা শিক্ষা আমি দেবই। এরপর থেকে রূপা সবকিছু উল্টাপাল্টা দেখতে থাকে। এ কি, আমার মোবাইল সাপ হয়ে গেল কি করে? ও ও বাঁচাও, এটা কি? এ কি করলে মা? তোমার মোবাইলটা মাটিতে ফেলে ভেঙে ফেললে? এ কি, সাপ আবার মোবাইল হলো কি করে? মা, তোমারও মনে হয় আমার মতো ক্ষুধা লেগেছে, তাই তুমি উল্টাপাল্টা দেখছো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। এ কি, তুই আমাকে মোবাইল খেতে দিয়েছিস? এ কথা বলে রূপা মুড়ির বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। এ কি করলে মা? তুমি মুড়ির বাটিটা ছুঁড়ে ফেলে দিলে? এসব আমার সাথে কি হচ্ছে? আমি কি তাহলে পাগল হয়ে যাচ্ছি? মা, তুমি কেঁদো না। আমি এক্ষুনি যে আবার মুড়ি নিয়ে আসছি। মুড়ি পড়ে গেছে, তাতে কি হয়েছে? না রে মা, তোর আর মুড়ি আনতে যেতে হবে না। তুই কত ভালো একটা মেয়ে, কিন্তু আমি তোকে কখনো বুঝতেই পারি না। আমি তোকে কত কষ্ট দিই, অথচ তুই আমার কথা কত ভাবিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। এ কথা বলে রূপা তার মেয়েকে জড়িয়ে ধরে। এ কি, আমি এসব কি দেখছি? সূর্য যে আজ উল্টো দিকে উঠেছে। তুমি আমাকে আর লজ্জা দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই মোবাইলের কারণে আমাদের সংসারে এত অশান্তি। আমি আমার স্বামী সন্তানের সাথে এত খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাকে মাফ করে দিও। আরে তোমাকে এত মাপ চাইতে হবে না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এতেই খুশি। বাবা, মা সব ভুল বুঝতে পেরেছে। এই আনন্দে চলো রেস্টুরেন্টে খেয়ে আসি, তুমিও তো বলেছিলে। না রে মা, রেস্টুরেন্টে খেতে হবে না। তোর মা থাকতে তোরা কেন রেস্টুরেন্টে খেতে যাবি? আমি রান্না করে খাওয়াবো।